চার শব্দ এই যেগুলা পইরা মনে করছো অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা। তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে? ওই নেতাগিরি করে কেমনে? ওই বিল্ডিং করলো কেমনে? ওর টাইলস লাগাইলো কা? ওর ঘরেতে প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কিতায় তার বাপ হয়েও বোঝে না, হ্যাঁ কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারে চাই তারে এমনি দেয়। হাতি হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। চাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? ভাত কম খাইলাম, দুনিয়া কম ভোগ করলাম, কিন্তু যদি আখিরাত হারাই তো সব হারাইলাম, যদি ঈমান হারায় তো সব হারাইলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলেন, আল্লাহকে পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও না পায় সে কিছুই হারায়নি, আর আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়া 1,000,000ও পায়, খোদার কসম সে কিছুই পায়নি। আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না, আল্লাহকে না পেয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। দুনিয়া 1000 বার মিললেও এটা আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না। আল্লাহ বলেন, আমার কিছু বান্দা ধারণা করছে আমি যে তাদেরকে দুনিয়াতে কিছু সম্পদ এবং সন্তানাদি, জিফুত নাতি নাতনি, ভাত তরকারি চাল ডাল, ঘর সংসার, এরপরে টাকা পয়সা, অর্থবিত্ত, জায়গা জমি, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, মানে এই দুনিয়াতে যে কিছু জিনিস দিছি, আল্লাহ বলেন এগুলো পেয়ে তারা ভাবতেছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি কল্যাণের দিকে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। দুনিয়া পাইয়া ওরা ভাবতেছে আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে আছি, এই জন্য দুনিয়া দিছি। অনেক বয়স্ক লোক এটা ভাবে, আপনি দেখেন অনেক বয়স্ক লোকের খুশি তৃপ্ত কথাবার্তা শুনলেই, আমি সবসময় বলি দেখবেন অনেক বয়স্ক লোক আছে 60 বছর 65 বছর বয়স্ক লোকের কথা শুনলে বুঝবেন যে ওনার তৃপ্তি কিসে, উনি সন্তুষ্ট কি কথায়। জিজ্ঞাসা করলে বুঝবেন, চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে দোয়ায় ভালো আছি। কেমন ভালো আছেন একটু বললে ভালো আছেন? আল্লাহর রহমতে আপনার দোয়ায়, 10 জনের দোয়ায় তারা 3 জন বিদেশ, আল্লাহর রহমতে 4 জন মাইয়া আসিল, আল্লাহ আল্লাহ করে 4গা বিয়া দিছি, জামাইগুলো ভালো পড়ছে, দোয়া করেন হুজুর। 4গার বিল্ডিং, 4গার বাইক বিল্ডিং, আল্লাহর রহমতে টাকা পয়সা দিক দিয়ে কোনো কষ্ট পায় না, জি সুখে আছে। এই যে আমরা আল্লাহ হুজুর দোয়া করেন, এখন বিল্ডিং করছি, বাইক 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম দিও আল্লাহর রহমতে টাইলস টাইলস, আল্লাহু আকবার। কফাল সাসার কফাল, আল্লাহ ওনারে দেওয়া না, উনি আজ টাইলস লাগাইছে, বাথরুম পর্যন্ত টাইলস। কত বড় নেয়ামতের সাগরে উনি ভাসতেছে। উনি টাইলসে পেশাব করে, টাইলসে ঘুমায়, ওনার খাটের তলে টাইলস। বাহ বাহ, মাশা, কপাল আল্লাহ দিছে আপনার, হে আল্লাহ দিছে। আল্লাহর রহমতে রাস্তার লগে কুদুর জায়গা নিছি, দোয়া করে তে আরো ফাটাইতেছে, আরো কিনবো মরণ পর্যন্ত কিনে যাবো, দোয়া করবেন, খাস দোয়া
সামনের রবিবারে দোতলার ছাদ ঢালাই, খাস দোয়া। আমি একজনরে বললাম যে ভাই খাস দোয়া কি? এমন দোয়া করুন যাতে ছাদ ডাইবা যায় একদম, নাহলে খাস দোয়া কি? ছাদ ঢালাইয়ের দোয়া। এই যে উনি আপনি কি বললেন? দুনিয়া বললেন, কথা বলেন না। উনি কি হিসাব দিল? এগুলা দুনিয়া না? তাহলে উনি বুঝাইলো এই যে দুনিয়া আল্লাহ ওনাকে দিছে, আল্লাহ ওনার উপরে খুব দয়া করছে, উনি খুব খুশি, রাজি, সন্তুষ্ট। আল্লাহ ওনার উপরে খুব খুশি হইয়া এগুলা দিছে, খুব খুশি হইয়া। আহা মুসলমান, তা আল্লাহ এটা বলেন না বান্দা, বাল্লা ইয়াশউরুন, আহা বান্দা বুঝলা না, আসলে তারা বুঝে নাই যে আমি আল্লাহ কাউকে যদি দুনিয়া 1,000,000 দেই, 1000 দেই, গোটা দুনিয়া যদি 100 কাউকে পুরাটা দুনিয়া দেই, তবুও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, না সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। যদি এটাই সন্তুষ্টির চিহ্ন হইতো তাহলে হে মুসলমান, আমি তো কাফের বেঈমানকে যুগে যুগে বেশি দিছি, দুনিয়া বেশি দিছে না? এখনো পর্যন্ত দুনিয়ার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি বেঈমানদের কাছে বেশি না? কথা বলেন না? আপনি 4 বিল্ডিং দিয়া অহংকার করেন, 4 বিল্ডিং দিয়ে ইউরোপ আমেরিকার মধ্যে ছাগলও ফালে না। ছাগলের ফার্ম এত বড়, শুকর যেই ফার্মে পালে ওই ফার্ম আরো বড়। সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। শুকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করা। হ্যাঁ, প্রাইভেট কার দিয়া জাপানে ঘাস টানে। আমাদের যেসব ভদ্রলোকরা মনে করে প্রাইভেট কার চড়তেছি, এগুলা দিয়া জাপানে ইউরোপে ঘাস টানে, ঘাস টানে। হেলিকপ্টার দিয়ে সার দেয় অস্ট্রেলিয়াতে। আমার মাদ্রাসার পাশের বাড়িওয়ালা এই বেড়ায় নিজে করছে, আমি উনি কি করেন? হেলিকপ্টার দিয়ে সার দিই।